বাংলাদেশে এমন কিছু গলি আছে যেখানে একজন নারীর দাম এক প্লেট বিরিয়ানির চেয়েও কম। মানুষকে কাউ টাচ করে এইসব করে তার মামা রাখতে 30,000 টাকার কথা। মানে ওই টাকা যতদিন না শোধ হবে ততদিন মনে করেন যে আমাকে থাকতে হবে। তারা করতে যে মানে এত হ্যাংলা বাচ্চা বয়স ছোট দেখা যায়, এই মোটা ওষুধ খা তাহলে মোটা দেখা বয়স্ক দেখা যাবে, তাহলে লোকটা তাড়াতাড়ি করা যাবে। বেশি সাজগোজ করলে করলে কাস্টমার বেশি আছে। সুন্দরও দরকার নাই, মোটাও দরকার নাই, যেমন মিডিয়াম সাইজের ব্যাপারে ব্যবসাটা ভালো থাকে। পরিস্থিতির শিকারে থাকি গেছে, কয়দিন খুব কান্দাকারি করতাম না, যাবো কোন জায়গায় পথ চেনি, বাইর দূরে থাকি গেছি। তো চেহারা ভালো থাকার জন্য, চেহারা ভালো হয় কাস্টমার বেশি লাগে। আমি জানি যে সমস্যা হয়, কিন্তু এর জন্য পাশাপাশি আমি ভিটামিনগুলি খাওয়াই। আমি টাকা জীবন আমাকে আল্লাহ আমার কবে নিয়ে যাবে। সব গল্প শুরু হয় না স্বপ্ন দিয়ে। আমি আজকে এমন একটা বাস্তবতা দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে চাই না। এখানে কাউকে জোর করে রাখতে হাত করি লাগে না, হয়ই যথেষ্ট। অনেক ভাবে চাইলে তো চলে যেতে পারে, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ঋণ চাপিয়ে দেওয়া হয়, প্রতিদিন শোনানো হয় তোমাকে আমরা কিনেছি। তারপরে বলছে তোমাকে বিক্রি করা হয়েছে 50,000 টাকা, এখন তো তোমার আমার কাছে থাকতে হবে, অনেক বয় টয় দেখায় রাখে দিল। আমিও বাইর দূরে থাইকে গেছি, পরিস্থিতির শিকারে থাইকে গেছি। কয়দিন খুব কান্দাকারি করতাম, আর যাবো কোন জায়গায় পথ চেনি, বাইর দূরে থাইকে গেছি। পুলিশে গেলে ভয়, সমাজে গেলে লজ্জা, পরিবারে গেলে অপমান। কোভিড লকডাউনের সময় যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল, বাংলাদেশের রেডলাইন এলাকাগুলো হয়ে গেছিল শুনশান। অনেক নারী 100 টাকা তো রাজি ছিল শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য। ঢাকা, সিলেট, চট্টগ্রাম আমরা বড় বড় বিল্ডিং দেখি, কিন্তু এদেশে আছে এমন কিছু গলি যেখানে একজন নারীর দাম 100 থেকে 200 টাকা। যেমন দৌলতদিয়া, কান্দাপাড়া, এমন আরো হাজার হাজার জায়গা আছে। অনেকে প্রতারণার শিকার। সব গল্প শুরু হয় না স্বপ্ন দিয়ে, কিছু গল্প শুরু হয় প্রতারণা দিয়ে। একটা মহিলা 2 কান চকলেট দিছে, মহিলার পিছনে পিছনে চলে এসেছে। সে আইনা পতিতা বিক্রি করে দিছে, এক গলিতে থুয়ে গেছে, আরেক গলিতে বাইরে গেছে। একদিন হঠাৎ একটা দাম ঠিক হয়ে যায়। তোমাকে বিক্রি করা হয়েছে 50,000 টাকা, এখন তো তোমার আমার কাছে থাকতে হবে, অনেক বয় টয় দেখায় রাখে দিল। আমিও বাইর দূরে থাইকে গেছি। তারপর শুরু হয় ঋণের ফাঁদ, যার কখনো শেষ নেই। 30,000 টাকার কথা। মানে ওই টাকা যতদিন না শোধ হবে ততদিন মনে করেন যে আমাকে থাকতে হবে। এখানে মানুষ নয়, দাম কথা বলে। ছোটতে শুরু করে বড় বন্ধু সবই আছে। 10 বছরের থেকে শুরু করে 40 বছরের মধ্যে সবই আছে। 50টা থেকে শুরু করে 500, 1000 সবই আছে। প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে, কিন্তু সবার ভাগ্যে সংসার লেখা থাকে না। এটা একটা জগৎ। আজকে যদি বাড়ি থাকতাম, আব্বা আম্মা 10টা থেকে একটা বিয়ে দিত না, স্বামীর সংসার করতাম, একটা সন্তান হতো, কতই না ফুর্তি আলাদা থাকতো। আর এই জগতে থাকে কেউ দাম দিবার চায়, আমাদের কেউ দেয় না। মানে এমন একটা জগৎ এটা। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা জানো কখন? যখন মানুষ বাঁচতে চাওয়া ছেড়ে দেয়। টাকা জীবন চাই না, আমাকে আল্লাহ আমার কবে নিয়ে যাবে এই চিন্তা। না পারি নিজের পারে খারাইতে না পারি, নিজের পায়ে সংসার করতে না পারি, স্বামীর সংসার করতে না হতে বাচ্চা কাছে সংসার দেখতে। যৌনকর্ম বুঝি আধুনিক সমাজের সমস্যা, কিন্তু ইতিহাস বলে এই কাজটা মানুষের সভ্যতা থেকেও পুরনো। যখন সম্পদ আর ক্ষমতা কিছু মানুষের হাতে চলা শুরু হলো, তখনই দুর্বল মানুষের শরীর হয়ে উঠলো পূর্ণ। এই কাজটা শুরু হয়নি লোভ থেকে, শুরু হয়েছে টিকে থাকার প্রয়োজন থেকে। প্রশ্ন এটা না এই কাজটা কবে শুরু হলো, প্রশ্ন হলো কেন এত বছর পরও আমরা এই কারণগুলো ঠিক করতে পারিনি। যেদিন সমাজ মানুষকে বাঁচার নিরাপদ ও সম্মানজনক পথ দিবে, সেই দিন এই কাজটা দরকার থাকবে না।